নমস্কার, আমার নাম বিপুল রায়। ফের আবার চলে আসলাম তোমাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি ভেদান্তা লিমিটেড কোম্পানির ব্যাপারে বলবো, যেটা কিনা আজকে মার্কেটে 4%, প্রায় হচ্ছে 5%-এর কাছাকাছি কোম্পানিতে জাম দিয়েছে, ঠিক আছে। তো কী কারণে 5% একদিনে হচ্ছে কোম্পানি বেড়ে গেল বা স্টকের দাম বেড়ে গেল, সেই জিনিসটা হচ্ছে আজকে তোমাদের সামনে এই ভিডিওতে আমি বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ বেদান্তা লিমিটেড 727 টাকা হচ্ছে কারেন্ট প্রাইস। তো আজকে 32 টাকা 70 পয়সা, 4.70%, ঠিক আছে। মোটামুটি 5%-এর কাছাকাছি হচ্ছে আজকে এই স্টকটি জাম্প করেছে। আর এর হচ্ছে 52 দেখতে পাচ্ছ 363 টাকা, আর 52 হাই হচ্ছে 769 টাকা। তো মোটামুটি হচ্ছে বেদান্তা লিমিটেড এই স্টকটি 52 হাইয়ের কাছাকাছি চলে আসে। আর মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছি 2,71,928 crore। আর এই কোম্পানিটি হচ্ছে রিটার্ন দিয়েছে 21.14%, ঠিক আছে। আর ওই রিটার্ন অন ইকুইটি। আর এই কোম্পানির কিন্তু ডেট আছে, ঋণ আছে, দেখতে পাচ্ছ 2.12। তো এখন আমি তোমাদের সামনে হচ্ছে বলার চেষ্টা করব যে এই কোম্পানিটা কী কারণে হঠাৎ জাম দিয়ে দিল হচ্ছে আজকে প্রায় মোটামুটি 5%-এর কাছাকাছি। তো আমি এখন অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব বেদান্তা লিমিটেড কোম্পানির হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম। এখানে একটা রিপোর্ট দিয়েছি, দেখতে পাচ্ছ 2026 সালে ফেব্রুয়ারি মাসের তথ্য অনুযায়ী বেদান্তা লিমিটেড শেয়ারের দাম বাড়ার প্রধান কারণ হলো BOFA সিকিউরিটি এর ইতিবাচক রেটিং, ঠিক আছে, মানে বাই আপগ্রেড এবং লক্ষ্যমাত্রা বৃদ্ধি। এছাড়াও অ্যালুমিনিয়াম ও রূপার দামের ইতিবাচক দৃষ্টিভঙ্গি, শক্তিশালী Q3, ঠিক আছে, Q3 ফলাফল এবং কোম্পানিটির ঋণের বোঝা কমানোর পরিকল্পনা বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। তার মানে হচ্ছে এই কোম্পানিটার আগে যেহেতু ঋণ ছিল, সেই ঋণটা এই কোম্পানি একটু কমিয়েছে এবং যারা ইনভেস্টররা আছে তারা কিন্তু এতে তাদের পজিটিভ মনে আর কি একটা আশা বাড়িয়েছে, ঠিক আছে, এটাই বোঝাচ্ছে। আর শেয়ার বাড়ার মূল কারণ হচ্ছে আরও দিয়েছে ব্রোকারেজ আপগ্রেড, BOFA সিকিউরিটি বেদান্তা শেয়ারকে নিউট্রাল থেকে বাই রেটিং দিয়েছে, ঠিক আছে, এবং টার্গেট প্রাইস দিয়েছে হচ্ছে 480 থেকে বাড়িয়ে 840 টাকা করেছে। তারপরে হচ্ছে দ্বিতীয় কারণ হচ্ছে অ্যালুমিনিয়ামের দামের ইতিবাচক ধারা, অ্যালুমিনিয়ামের দাম বৃদ্ধি এবং ভালো মার্জিন পাওয়ার সম্ভাবনা। তারপরে তৃতীয় নম্বর কারণ হচ্ছে কর্পোরেট রিফাইন্যান্সিং ও ঋণ কমানো। কোম্পানিটি ডেট পরিশোধের জন্য কার্যকর পদক্ষেপ নিচ্ছে, যা বিনিয়োগকারীদের ঝুঁকি কমিয়েছে। তো বুঝতেই পারছো হচ্ছে আরও কিছু দিয়েছে, কারণ দিয়েছে এখানে ডিভিডেন্ডের সম্ভাবনা। FY27 সালের জন্য 6%-এর বেশি আকর্ষণীয় ডিভিডেন্ড ইল্ডের পূর্বাভাস। তারপরে হচ্ছে সেক্টরের তেজ, সামগ্রিকভাবে মেটাল বা ধাতু খাতের শেয়ারগুলোতে ভালো চাহিদা রয়েছে। তো এইসব তোমরা হচ্ছে কেউ যদি ইনভেস্টমেন্ট করতে চাও, এখন তো ইনভেস্টমেন্ট করার হচ্ছে মানে সেরকম পরিস্থিতি আর নেই এই স্টকটির মধ্যে, কারণ এখন 52 হাইয়ের কাছাকাছি চলে আসে, ঠিক আছে। আমার মনে হয় এটা বাদ দিয়ে আরও অন্য অন্য যেসব কোম্পানি আছে সেগুলিকে হচ্ছে আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। তো ঠিক আছে, এতটুকুই আমার ইনফরমেশন দেওয়া ছিল আপনাদের কাছে। তো আবার দেখা হবে আরও অন্য একটি ভিডিওতে। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।